নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যদি যে ব্যক্তি হাঁটে সে ব্যক্তি যদি জানতো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা এক পাশ থেকে আরেক পাশ যাওয়া এটা কত ভয়াবহ, তাহলে 40 পর্যন্ত তিনি অপেক্ষা করতেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি দরবারে সুরঙ্গস থেকে ইনুল বলছিলাম হুজুর। জি ভাইয়া বলুন। হুজুর, রমজান আমাদের খুব নিকটবর্তী, অতি কাছে মাহে রমজান। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানের প্রতিদান আমি নিজে দেব। তাহলে প্রশ্ন জাগে যে অন্যান্য ইবাদতের প্রতিদান কে দিবেন? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর যে আল্লাহ রাসূলের হাদিস সারা বিশ্ব উম্মার জন্য পালনীয়। তো আমাদের দেশে এই যে নামাজ পড়লে সামনে দিয়ে দেওয়া যাবে না, হাদিসও আছে, আমরা এই হাদিসের কথা জানি যে কেউ বলছেন যে 40 দিন, 40 মাস, 40 বছর, কিন্তু মক্কা মদিনাতে এদের কোনো বালাই নাই। হ্যাঁ, এই ব্যাপারে কিছু বলবেন কি? মক্কা মদিনায় কি হয়েছে? মানে এটা আমলটা নাই, দুধটা দেওয়া যায়, দুধ মানে নামাজ সামনে দিয়ে, হ্যাঁ, যে এই সামনে যে যাওয়ার যে বিধান আর কি, মানে এই মানা হয় না। হ্যাঁ, নামাজ পড়তেছে কেউ সামনে দেওয়া পিছিয়ে দিয়ে একজনকে আরেকজনে ইয়ে করে হুজুর যাইতেছে। হ্যাঁ জি, সূত্র মেইনটেইন। ধন্যবাদ আপনাকে। তো আপনার প্রথম প্রশ্ন আমরা যাই। আপনি বলেছেন যে আল্লাহ বলছেন যে রমজানের যে রোজা এর প্রতিদান আল্লাহ নিজেই দেবেন, এর তাৎপর্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিবেন এর তাৎপর্য সম্পর্কে হাদিস বিশ্লেষকগণ বিভিন্ন রকমের মন্তব্য করেছেন এবং তাদের বক্তব্য রয়েছে। তার মধ্যে থেকে একটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পুরস্কার, অনেক বিনিময় ফেরেশতাদেরকে দিয়ে দিবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং দিবেন। আবার অনেকে বলেছেন যে এর ব্যাখ্যা হলো যে এর বিশেষ পুরস্কার দিবেন যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। এই হাদিসে কিন্তু বলা হয়নি কি পুরস্কার দিবেন, শুধু হাদিসের ভাষ্য হলো ওয়া আনা আজজি বিহি, এটি হাদিসের বক্তব্য, অর্থাৎ আমি তার বিনিময় দিব। অন্যান্য অনেক ইবাদতের ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে এত বিনিময় দিব, এতগুলো গুণ বাড়িয়ে দিব ইত্যাদি ইত্যাদি। সিয়ামের পরে এরকম কথা বলেনি, তার মানে বিষয়টাকে আল্লাহ উজ্জ্বল রেখেছেন, রহস্য আছে, তার মানে রহস্য আছে। এবং এটাকে আমরা যেটা বলি আর কি যে সারপ্রাইজ পুরস্কারের কথা বলি, সেরকম কিছু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু দিবেন যেটা বান্দা দেখে অভিভূত হয়ে যাবে, বান্দা অপ্রত্যাশিত হবে, ভিন্ন কিছু। এখান থেকে সিয়ামের ভিন্ন মাত্রা, এর ভিন্ন গুরুত্ব বোঝা আসে। কারণ আসলে অন্য ইবাদতের চাইতে সিয়ামের কিন্তু পার্থক্যের একটা বিশেষ জায়গা আছে। আমরা জানি যে সিয়ামটা একজন মানুষ যখন রাখেন তিনি পরিপূর্ণভাবেই সততার সাথে রাখেন, অর্থাৎ একজন মানুষ অন্য অনেকের সাথে অসততা করলেও সিয়াম পালন করে কিন্তু নির্জন কক্ষে পিপাসার্থ বা ক্ষুধার্ত অবস্থায় তার হাতের নাগালে খাবার পানি থাকলে তিনি কিন্তু খান পান করেন না, নিখাত বান্দা হয়ে যান। তাহলে লোকচক্ষুর আড়ালেও আমার মধ্যে আল্লাহ ভীতি কাজ করা এবং আল্লাহর ভীতির আলোকে আমার জীবনকে পরিচালিত করা, আল্লাহর আদেশের আলোকে, এটা কিন্তু মূল উদ্দেশ্য আমাদের জীবনে তাকওয়া অর্জন করার মাধ্যমে। তো সেই জিনিসটা সিয়ামের মাধ্যমে হয়, যেটা অন্য অনেক ইবাদতে না হতে পারে, যে মানুষকে দেখাবার জন্য করছে, এখানে সেটার সুযোগ একেবারেই নেই, কোনো রিয়ার বিষয় নেই। যার কারণে এটার পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন ভিন্ন মাত্রায়, যেটা অন্য ইবাদতে থাকবে না। অতএব আল্লাহের পুরস্কার দিবেন, অন্যগুলো আর দিবেন না, ব্যাপারটা সেরকম না। আরেকটি প্রশ্ন করেছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি হাদিস প্রসঙ্গে ভূমিকা বলেছেন, হাদিস তো আমাদের জন্য পালনীয়। তো মক্কা মদিনার আমলের সাথে আমাদের আমলের বোধহয় উনি একটা পার্থক্য নির্দেশ করতে চেয়েছেন, কিছু বলবেন এই ব্যাপারে? দর্শক, আপনি ঠিকই বলেছেন যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবং যদি যে ব্যক্তি হাঁটে সে ব্যক্তি যদি জানতো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা এক পাশ থেকে আরেক পাশ যাওয়া এটা কত ভয়াবহ, তাহলে 40 পর্যন্ত তিনি অপেক্ষা করতেন। 40 দিন হতে পারে, বছর হতে পারে, সেটি উজ্জ্বল রাখা হয়েছে। এখন প্রশ্ন হলো, মক্কা মদিনায় অনেকেই এরকম সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটাচলা করে এবং সেটাকে কেউই দোষণীয় মনে করছে না মনে হয়। তাহলে ব্যাপারটি সেখানে এরকম কেন? কোনো ওলামা ইকরাম সেখানকার জন্য বিশেষ বিধান রয়েছে বলেছেন। কারণ হলো সেখানে আসলে নিয়ন্ত্রণের বাইরে অনেকটা, বিশেষ করে মক্কার যে পরিস্থিতি আমরা জানি, সেখানে লক্ষ লক্ষ মানুষ, চতুর্পাশে একই অবস্থা, এবং এত সূত্রা মেনটেন করা সেখানে অনেকটাই অসম্ভবের মতো কঠিন। তো যার কারণে অনেক ওলামা ইকরাম সেটাকে এক্সেপশনাল বলেছেন, ভিন্ন বলেছেন। তবে বিশুদ্ধতর মত হলো যে ওখানে আসলে একই বিধান প্রযোজ্য, আমরা যারা করছি তারা ভুল করছি, এই দ্বিতীয় মতটি অধিকতর শক্তিশালী। কারণ আসলে হাদিসে পার্থক্য করা হয় না মক্কা মদিনাকে আলাদা করে, এটা কোনো ওলামা ইকরামের গবেষণা এবং তাদের নিজেদের পর্যবেক্ষণ মাত্র। তবে হাদিসের উপর সরাসরি আমল করতে গেলে আমরা বলবো যে মক্কা মদিনা তো এই বিধান প্রযোজ্য, আমরা অনেকে হয়তো লক্ষ্য করি না। তাহলে সেক্ষেত্রে আমরা একটু পেছনে দেখে তাকিয়ে তারপরে হাঁটবো। তবে এখানে একটা কথা বলে রাখতে চাই, আমার পেছনে কেউ সালাত আদায় করছে, আমি ঠিক বরাবর তার সামনে বসে আছি, এখান থেকে আমি যদি ডানে অথবা বামে সরে যেতে চাই
এটার সুযোগ কিন্তু আছে। হাদিসে কিন্তু এটা নিষেধ নয়। হাদিসের নিষেধ হলো অতিক্রম করা, আর অতিক্রমটা তখন হবে মানে যেটাকে ইংরেজিতে আমরা ক্রস বলি, সেটা তখন হবে যখন সালাত আদায়কারী ব্যক্তির এক পাশ থেকে আরেক পাশে যাবে কেউ, সেটা ডানে হোক বামে হোক। কিন্তু বরাবর সামনে থেকে আমি উঠে যেতে কোনো অসুবিধা কিন্তু নেই, অথবা পেছন থেকে বরাবর তার সামনে সোজা এসে দাঁড়িয়ে যেতেও কোনো অসুবিধা নেই। অতএব এক্ষেত্রে আমরা নিজেরা কিছু জিনিস নিজেদের উপর আরোপ করে নিই যেটা শরীয়ত আমাদেরকে নির্দেশ করে নাই, আবার অনেক ক্ষেত্রে আমাদের সতর্কতার অভাব আছে। মক্কা মদিনাতেও এই জিনিসটাকে লক্ষ্য করা আমাদের কর্তব্য, যেটা কেউ কেউ করেন, হয়তো অনেকে করেন না। এ প্রসঙ্গে কোনো কোনো আলেম বা স্কলার এভাবে একটু আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন এরকম, নামাজের সামনে দিয়ে অতিক্রম করা বলতে আমরা কী বুঝবো। জি, ওনারা বলছেন যে মুসল্লি দাঁড়ালেন, তার থেকে তার যে সেজদা জায়গাটা, এটা তার অধিকার আছে। সেজদার ভিতর দিয়ে কোনো ক্রমে অতিক্রম করতে পারবে না, কিন্তু সেজদার যে জায়গাটা আছে তার সামনে দিয়ে অতিক্রম করতে পারবে। আপনি সঠিক বলেছেন। এটার একটা লিমিটেশন বা এটার একটা সীমাবদ্ধতা আছে। অনেক রকম 3 কাতার বলেছেন, কেউ 2 কাতার বলেছেন, তবে 1 কাতার এটা খুবই স্ট্যান্ডার্ড একটা মত। যে আসলে উদ্দেশ্যটা কি এখানে, সালাত আদায়কারী ব্যক্তি সামনে হাঁটতে নিষেধ করা হয়েছে কেন? আমরা মাখাজাত শরিয়া বা শরিয়ার উদ্দেশ্য তো আছে প্রত্যেকটা ইবাদতের পিছনে, আমরা সেটা লক্ষ্য করলে দেখব যে এখানে উদ্দেশ্য হলো সালাত আদায়কারী ব্যক্তির মনোযোগটা যাতে নষ্ট না হয়। তো সালাত আদায়কারীর দৃষ্টি তো নিশ্চয়ই সেজদার এরিয়ার মধ্যে থেমে যাবে, থাকবে। জি, অতএব সেজদার এরিয়ার বাইরে কেউ যদি হাঁটা চলা করেন সেক্ষেত্রে সূত্রা কিন্তু প্রয়োজন নয়। এবং এইটা কিন্তু এই যে আলোচনা হলো বা কোনো স্কলার এটা কিন্তু হারামাইনের জন্য, মক্কা মদিনার মসজিদের জন্য সীমাবদ্ধ নয়, এটা সারা পৃথিবীর সব জায়গার জন্য এই সুযোগটা রয়েছে। অর্থাৎ আমরা হয় যিনি আদায় করবেন সূত্রা দিয়ে আদায় করবেন, আর যারা হাঁটবেন তারা তার এই সেজদার এরিয়ার বাইরের জায়গা দিয়ে হাঁটা চলা করলে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা।